হাই বন্ধুরা, আজকে আমরা দেখব এসবিআই ব্যাংকের কেওয়াইসি ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তী যত আপডেট নিয়ে আসবো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন দেখে নিই। দেখুন, আমি এখানে এসবিআই ব্যাংকের একটা কেওয়াইসি ফর্ম নিয়ে এসেছি। তো ফর্মের প্রথমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে আমার ব্রাঞ্চটা প্রিন্ট করা আছে। অনেক সময় প্রিন্ট করা থাকে না, এখানে একটা দাগ থাকে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের এসবিআই ব্যাংকের যে ব্রাঞ্চটা আছে এখানে লিখে দেবেন। তারপরে এখানে হচ্ছে পার্সোনাল ডিটেলসের প্রথমে আছে নেম। তো নেমে প্রথমে আছে প্রেফিক্স, ছেলে বা মেয়ে যার নামে অ্যাকাউন্ট আছে সেই হিসেবে মিস্টার অ্যান্ড মিসেস লিখবেন। তারপরে ফার্স্ট নেমের জায়গায় এখানে আপনাদের নাম লিখবেন, মিডিল নেম যদি থাকে তাহলে এখানে লিখবেন, আর যদি না থাকে তাহলে এটা ছেড়ে দেবেন এবং টাইটেলটা আপনারা লাস্ট নেমের এই বক্সগুলোর মধ্যে দিয়ে লিখে দেবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা লিখে দেবেন। তারপরে সিআইএফ নাম্বার, তো সিআইএফ নাম্বারটা আপনারা আপনাদের পাসবুকের প্রথম পাতাতে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনারা এখানে লিখে দেবেন। তারপরে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আমি এখানে রেসিডেন্সিয়াল ইন্ডিভিজুয়াল দিয়েছি। আপনাদের যদি ফরেন ন্যাশনাল বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান হয় তো আপনার যেটা হবে সেটা আপনারা টিক করবেন। তা আমার এখানে রেসিডেন্সিয়াল ইন্ডিভিজুয়াল আমি এখানে টিক করেছি। তারপর হচ্ছে অকুপেশন টাইপের মধ্যে অনেক রকম আছে, সার্ভিস আছে, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, সেলফ এমপ্লয়ি, রিটায়ার্ড, হাউসওয়াইফ, স্টুডেন্ট, যেটা হবে সেটা আপনাদের যেটা হবে আপনারা সেটাতে টিক করবেন। আমি প্রাইভেট সেক্টরে টিক করেছি। আচ্ছা, এইটুকু হয়ে যাওয়ার পর এখানে যে বক্সটা আছে এখানে আপনারা একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ ছবি এখানে লাগাবেন। এই বক্সের অনুযায়ী, মানে বক্সে যেভাবে লাগে এখানে একটা লাগাবেন পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজ ছবি। তারপর হচ্ছে অ্যানুয়াল ইনকাম বা টার্নওভার, তো আমি এখানে 80,000 টাকা দিয়েছি একটা এক্সাম্পলের হিসেবে। আপনাদের যা অ্যানুয়াল ইনকাম আছে সেটা আপনারা এখানে লিখবেন, আর যদি কারো ইনকাম না থাকে তাহলে আপনারা এখানে বক্সটা ছেড়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে সেকেন্ড হচ্ছে আইডেন্টিফিকেশান ইনফরমেশান। তো এখানে ম্যান্ডেটরি হচ্ছে আধার কার্ড, এখন আধার কার্ড ম্যান্ডেটরি করে দিয়েছে। তো এই বক্সগুলোর মধ্যে দিয়ে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, আর এই বক্সের মধ্যে দিয়ে প্যান নাম্বারটা দিয়ে দেবেন। প্যান নাম্বার এখন মাস্ট, যদি কারোর না থাকে তাহলে ফর্ম 60 ফিল আপ করতে হবে। আচ্ছা, এরপরে দেখুন এই দুটো ছাড়াও আপনাকে এখানে সার্টিফাইড কপি অফ এনি অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট টু বি সাবমিটেড, মানে এই পাসপোর্ট বা ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটা আপনাকে সাবমিট করতে হবে। তো যেটা সাবমিট করবেন, যদি পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, যেটা আপনারা সাবমিট করবেন তার উপরে টিক করবেন এবং ডকুমেন্ট নাম্বারের জায়গায় এই বক্সগুলোর মধ্যে দিয়ে এর নাম্বারটা এখানে লিখে দেবেন। আচ্ছা, এইটুকু হয়ে গেল। তারপর হচ্ছে 3 নম্বর, এখানে কারেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেস। তো অ্যাড্রেস টাইপের মধ্যে রেসিডেন্সিয়াল বিজনেস, রেসিডেন্সিয়াল অফিস। তো আমার রেসিডেন্সিয়াল আমি এখানে টিক করেছি, আপনাদের যেটা হবে আপনারা সেই হিসাবে টিক করবেন। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, যদি কারোর আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেটা যদি কোনো অন্যরকম থাকে বা ভুল থাকে বা প্রবলেম থাকে, তাহলে আপনারা পাসপোর্ট, ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্সের এর মধ্যে 3টের মধ্যে যদি কোনো একটা আপনার অ্যাড্রেস ঠিক থাকে, আপনারা যদি মনে করেন যে ওটা দেবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এই 3টের মধ্যে যে কোনো একটা টিক করবেন আর তার ডকুমেন্ট নাম্বারটা এখানে লিখবেন। আর যদি আধার কার্ডের অ্যাড্রেসটা আপনাদের ঠিক থাকে তাহলে এগুলোর মধ্যে টিক করার দরকার নেই, এখানে আধার কার্ডের এই ডকুমেন্ট নাম্বারের মধ্যে আধার কার্ডের নাম্বারটা আবার লিখে দেবেন। তো এইটুকু হয়ে যাওয়ার পরে এখানে দেখুন অ্যাড্রেসের ঘর আছে, মানে 1 2 3, লাইন 1, লাইন 2, লাইন 3। তো এখান দিয়ে আপনারা আপনাদের পুরো বাড়ির অ্যাড্রেসটা লিখবেন, মানে যেটা আপনাদের আধার কার্ডের মধ্যে উল্লেখ করা আছে সেটা ঠিকঠাক করে দেখে এখানে লিখবেন। তারপরে সিটি, টাউন, ভিলেজ এখানে লিখবেন, ডিস্ট্রিক্টটা এখানে লিখবেন, পিনকোড এখানে লিখবেন এবং স্টেটটা আপনারা এখানে লিখে দেবেন। আচ্ছা, এইটুকু হয়ে গেল। এরপর হচ্ছে করসপন্ডিং বা লোকাল অ্যাড্রেস। যদি আপনাদের একই অ্যাড্রেস থাকে তাহলে এইখানে যেটা লিখেছেন সেটা আপনারা এখানে লিখে দেবেন, একই সেমভাবে পুরো অ্যাড্রেসটা লিখবেন, ডিস্ট্রিক্ট, পিন, টাউন, স্টেট সব লিখে দেবেন। আর যদি আপনাদের অ্যাড্রেস চেঞ্জ থাকে, মানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস একটা বা লোকাল অ্যাড্রেস যদি অন্য হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে লোকাল অ্যাড্রেসটা দেবেন এবং এর জন্য আপনারা আপনাদের কাছে হয়তো কোনো প্রুফ চাবে ব্যাংক থেকে, যেটা চাবে সেই হিসাবে আপনারা একটা প্রুফ দিয়ে দেবেন। আর যদি সেম হয় তাহলে সেম লিখে দেবেন। এইটুকু হয়ে যাওয়ার পরে এখানে নিচে আছে কন্ট্যাক্ট ডিটেলস। যদি ল্যান্ড নাম্বার থাকে তাহলে এখানে ল্যান্ড নাম্বার দেবেন এই বক্সের মধ্যে দিয়ে, আর যদি না থাকে তাহলে এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ইমেল আইডি, থাকলে ইমেল আইডি অবশ্যই দেবেন, আর যদি না থাকে তাহলে এটা স্কিপ করে যাবেন। আচ্ছা, এইটুকু হয়ে গেল। এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট ডিক্লিয়ারেন্স। তো ডিক্লিয়ারেশন এখানে একটু দেখে নেবেন, এটা লেখার পরে এখানে দেখুন ডেট দেওয়া আছে, মানে যে ডেটে আপনি এটা সাবমিট করবেন ব্যাংকে সেই ডেটটা এখানে দেবেন এবং প্লেস এখানে আপনি আপনার যেখানে থাকেন সেই জায়গাটা বা ব্যাংকের যে ব্রাঞ্চটা আছে সেই জায়গাটা আপনারা জায়গার নামটা এখানে লিখতে হবে বক্সের মধ্যে দিয়ে। তো এইটুকু হয়ে যাওয়ার পরে এখানে সিগনেচার করতে হবে, এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার সিগনেচার করবে, আর যারা সিগনেচার করতে পারবে না, যাদের অ্যাকাউন্টে টিপছাপ বা থাম ইমপ্রেশন আছে, তারা এখানে টিপছাপ বা থাম ইমপ্রেশন দেবে। এইটুকু হয়ে গেল। এরপরে দেখুন এটা অফিস ইউজ, এখানে আমাদের কিছু করার নেই। এটা যখন আপনি জমা দেবেন তখন এখান থেকে আপনাকে ব্যাংক থেকে আপনাকে স্ট্যাম্প দিয়ে সাইন করে এটুকু ছিঁড়ে আর রিসিভ হিসেবে দিয়ে দেবে। তো এইটুকু হয়ে গেলে আর করলে আপনাদের এসবিআই ব্যাংকের
কেওয়াইসি ফর্ম ফিল আপ হয়ে যাবে। আর এর সাথে অরিজিনাল প্যান কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ড তো সঙ্গে নিয়ে যাবেন, এবং তার এক কপি করে জেরক্স করে সেটা সেলফ অ্যাটাস্টেড করে এর সাথে লাগিয়ে আপনারা ব্যাংকে সাবমিট করে দেবেন। তাহলে আপনাদের কেওয়াইসি জমা হয়ে যাবে এসবিআই ব্যাংকের। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।